অনেকটা কাকতালীয়ভাবে ফুটবল ম্যাচ দেখতে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। উদ্দেশ্য ছিল বঙ্গভবন। কিন্তু ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী তারেক রহমান যখন আমন্ত্রণ পান স্বাধীনতা দিবসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে, তখন সেটা গ্র্যান্টেড না হয়ে কি উপায় আছে? শত ব্যস্ততার মধ্যেও স্বাধীনতা দিবসে জাতীয় স্টেডিয়াম প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেল। শুধু তাই নয়, ব্যারিস্টার জাইমা রহমান, যিনি ছোটবেলা থেকেই একজন ভালো ফুটবলার, স্কুল জীবনে ফুটবল খেলতেন, গোলকিপার ছিলেন, তিনিও এসে পড়লেন বাবার সঙ্গে। স্বাধীনতা দিবসে শত ব্যস্ততা পার করেছেন প্রধানমন্ত্রী সারাদিন, তার সঙ্গে জাইমা রহমানও ছিলেন সারাদিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাবা কন্যা এলে প্রতিমন্ত্রী আমিনুল হক তারেক রহমানকে নাম্বার 10 জার্সি উপহার দেন। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাফুফের প্রতিনিধিরা। শুধু তাই না, প্রধানমন্ত্রীর আগমনের পর জাতীয় সঙ্গীতের আয়োজনও থাকে। এরপর সাবেক তারকা ফুটবলারদের মধ্যকার প্রীতি ম্যাচটি জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে বসেই উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুল হক ফিরে গেলেন সেই প্লেয়িং ক্যারিয়ারে। তিনি সহ দারুণ উত্তেজনা হয় প্রীতি ম্যাচে। বাংলাদেশের প্রাণের খেলা ফুটবল। ক্রিকেটের সঙ্গে সংসার হলেও প্রেমটা ওই গোল বলের সঙ্গেই। ফুটবল ভালোবাসে না এমন কেউ নেই। তাই তো প্রধানমন্ত্রী প্রায় পুরো ম্যাচ দেখে পুরস্কার বিতরণী পর্ব শেষে বিদায় নেন। যাবার আগে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপি সরকারের স্বপ্ন ও পরিকল্পনার কথাও বলেন প্রধানমন্ত্রী। ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা পেতে চাই এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন করে নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে কোর্সকে আমরা চালু করতে চাই। আরও কীভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। এই স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলে সিদ্ধান্ত নিই, আমরা সকলে চেষ্টা করি, যারা আমরা বিভিন্নভাবে বাংলাদেশের বহু মানুষ আছেন যারা ক্রীড়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের সকলের কাছে অনুরোধ করতে আসুন আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎটিকে সুন্দরভাবে দলমত নির্বিশেষে সুন্দরভাবে আমরা এই ক্রীড়া জগৎটিকে গড়ে তুলি। এই ক্রীড়া দেশের জন্য যেরকম সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস। ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা পেতে চাই এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন করে নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে কোর্সকে আমরা চালু করতে চাই। আরও কীভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। এই স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলে সিদ্ধান্ত নিই, আমরা সকলে চেষ্টা করি, যারা আমরা বিভিন্নভাবে বাংলাদেশের বহু মানুষ আছেন যারা ক্রীড়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের সকলের কাছে অনুরোধ করতে আসুন আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎটিকে সুন্দরভাবে দলমত নির্বিশেষে সুন্দরভাবে আমরা এই ক্রীড়া জগৎটিকে গড়ে তুলি। এই ক্রীড়া দেশের জন্য যেরকম সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস। খেলাপ্রেমিক বলেই তারেক রহমান অনেকক্ষণ ছিলেন। আসরের নামাজও স্টেডিয়ামে আদায় করেন। এরপর জাতীয় স্টেডিয়াম ছাড়েন সবার উদ্দেশ্যে হাত নেড়ে। নেতাকর্মী, সাধারণ জনতা যারাই খোঁজ পেয়েছেন তারেক রহমান এসেছেন জাতীয় স্টেডিয়ামে, তারাই দেখতে আসেন। দেশের প্রধানমন্ত্রীকে খুব সহজেই দেখতে পেরে গণমানুষও খুশি। বিদায় বেলায় তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করেন, অনেকটা প্রোটোকল উপেক্ষা করেই। স্টেডিয়াম ছেড়ে প্রধানমন্ত্রীর গন্তব্য বঙ্গভবন। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এবারই প্রথমবার দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে গেলেন তারেক রহমান, সঙ্গে ছিলেন জাইমা রহমান। নাজমুস সাকিব, কালবেলা।